আবুল আহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকথ্য ভাষায় গালাগাল করত এবং সুযোগ পেলেই নানা রকম নির্যাতন করত। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সাফা পাহাড়ে আরোহণ করে তার কওম কুরাইশদের প্রতি আহ্বান জানালেন, যদি আমি বলি যে পাহাড়ের অন্য প্রান্তে শত্রু সৈন্য অবস্থান করছে, ওরা যে কোনো সময় তোমাদের ওপর হামলা করতে প্রস্তুত, তোমরা কি সে কথা বিশ্বাস করবে? সবাই এক বাক্যে বলল, হ্যাঁ বিশ্বাস করব, কারণ আপনাকে আমরা কখনো মিথ্যা বলতে শুনিনি। তখন তিনি আল্লাহর একত্ববাদের আহ্বান করে বললেন, আমি তোমাদের মৃত্যু পরবর্তী বিচার দিবসের কঠিন আযাবের ভয় প্রদর্শন করছি। সকলে কিছুটা বিশ্বাস, কিছুটা অবিশ্বাস এবং ভয় নিয়ে নীরবে দাঁড়িয়ে থাকলো। সত্য মিথ্যার সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য খুব কঠিন ছিল, কিন্তু আবুল আহাব এই নীরবতা ভেঙে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তীব্র ভর্ৎসনা বাণী নিক্ষেপ করলো।